শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। দর্শক, বন্যার খবরাখবর, বন্যার পরিস্থিতি আমরা পর্যায়ক্রমে সব জায়গায় আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আমরা গতকাল এই ফেন্সুগঞ্জে গিয়েছি, তারপর বালাগঞ্জের পরিস্থিতি দেখেছি, উসমানীনগর, কানাইঘাট, গোয়াইনঘাট, তারপর এই বিশ্বনাথ, সিলেট সদর। আজকে আমরা এমন একটি জায়গায় আছি সিলেট সিটি কর্পোরেশনের মধ্যে। সিলেট সিটি কর্পোরেশনের যে এলাকা আছে এবং একটি গুরুত্বপূর্ণ এলাকা, সেটা হচ্ছে যতরপুর। আমি যতরপুরে আছি। এই যতরপুরের মানুষ আজকে 3 থেকে 4 দিন, মোট 5 দিন হচ্ছে তারা পানিবন্দী। এবং এই যতরপুরের যে প্রধান যে রাস্তাটি, সেই রাস্তাটির অবস্থা দেখুন যে এখনও কিন্তু ওই রাস্তার মধ্যে কিন্তু মানে পানি জমে আছে। পানি জমাতে কিন্তু এখানে বিশেষ করে যে যানবাহনগুলো চলছে, এই যানবাহন কিন্তু এখানে অনেক মানে এই দেখুন, আপনারা বুঝতে পারছেন যতরপুরের অবস্থা এবং যতরপুরের এই পরিস্থিতিটা আপনারা যারা দেখছেন আপনারা ঠিকই বুঝতে পারছেন। পাশাপাশি আমরা আরেকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরবো যে আজকে এই নদীর পানিগুলোর কি অবস্থা, এবং আমরা এই তথ্যগুলো পেয়েছি এই সিলেট পানি উন্নয়ন বোর্ড থেকে, সেই তথ্যগুলো আমরা জানাবো। পাশাপাশি এই যে যতরপুরের এই দেখুন যে আপনারা বুঝতে পারছেন যে যতরপুরের কি অবস্থা, এবং এই যতরপুরের মানুষ যারা বসবাস করেন যতরপুরে, বিশেষ করে এই এলাকায় আমরা দেখছি এখনও এই যে দেখুন এই বাসার ভিতরে পানি যাচ্ছে কিভাবে। এই দেখুন এই বাসার সামনে পানি, এইরকমই যতরপুরের অবস্থা। এবং যানবাহনগুলো কিন্তু অনেক যানবাহন পানির মধ্যে কিন্তু পানি ঢুকে যানবাহনের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমরা একটি দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এই হচ্ছে রাস্তার এখানে হচ্ছে এই ড্রেনের এইদিকে কীভাবে পানি ঢুকছে একটু আপনারা একটু খেয়াল করুন। এই দেখুন এই দিকেই ঢুকছে। পাশাপাশি এখানে যারা এখানে ব্যবসা বাণিজ্য করেন তারাও কিন্তু আসলে খুব বিরক্ত বোধ করছেন, কারণ এই 1-2 দিন হলেনি যেমন তেমন, আজকে 4 থেকে 5 দিন তারা এখানে পানিবন্দী আছেন। এবং রাস্তার যে ময়লা পানিগুলো এগুলো বাসা বাড়িতে ঢুকছে, ব্যবসায়ী প্রতিষ্ঠানে ঢুকছে। তো এই দৃশ্যগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। যেহেতু আমরা শ্যাডো সিলেটের আমরা এইসব বিষয় আমরা তুলে ধরি এবং আমরা মনে করি যে আপনাদেরকে এই দেখানোর জন্য, এবং আমরা মনে করি যে আপনারা এই শ্যাডো সিলেটের যারা আছেন, মানে আমাদের অগণিত ভাই বন্ধু স্বজনরা আছেন, আপনারা সবাই এই আমাদের একজন ভাই আমাকে এই জায়গাটি হলো এই সিলেটের যতরপুর এলাকা। আমরা যতরপুর এলাকায় এখন অবস্থান করছি এবং যতরপুরের যে প্রধান যে সড়কটি, এই দেখুন এই সড়ক দিয়ে যাচ্ছে, কিন্তু যানবাহনও যাচ্ছে। এবং পাশাপাশি যতরপুরের সড়কের পাশে যে ব্যবসায়ীরা তারাও কিন্তু আসলে মানে বেশ কয়েকদিন যাবৎ পানিবন্দী নাই, এই ব্যবসা বাণিজ্য করতে পারছেন না। এবং যেভাবে পারছেন এই পানির মধ্যে, এই ময়লা পানির মধ্যেই তারা যাতায়াত করছেন। তো আপনারা যারা দেখছেন আপনারা সবাই যে যার আইডি থেকে এই ভিডিওটি আপনারা শেয়ার দেন এবং শেয়ার দিয়ে একটু বুঝিয়ে দেন বা দেখিয়ে দেন সবাইকে যে শুধু সিলেটে মানে সিলেট জেলার মধ্যে বিভিন্ন উপজেলা নয়, সিলেট নগরীতে এখনও অনেক মানুষ পানিবন্দী। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে সিলেট নগরীর যতরপুর এলাকার অবস্থা। এই যতরপুর এলাকার মানুষ এখনও কিন্তু পানিবন্দী, এবং তারা এই পানির মধ্যেই, এই যতরপুরের মানুষ এই পানির মধ্যেই তারা ব্যবসা বাণিজ্য করে যাচ্ছেন এবং তারা এই বাসা বাড়িতে বসবাস করছেন। এবং প্রতিটি বাসার যতরপুরের এই যে সড়কটি আমরা দেখাচ্ছি, এই সড়কের প্রতিটি বাড়ির সামনে পানি। বাড়ি থেকে তারা কিভাবে বের হচ্ছেন না হচ্ছেন এই বিষয়টা আপনারা একটু দেখবেন। এবং কে কোথা থেকে দেখছেন, আপনারা কে কোথা থেকে দেখছেন আপনারা যদি একটু কমেন্টে আমাদেরকে জানান। এবং পাশাপাশি যেখান থেকে দেখছেন আপনাদের এলাকার বন্যা পরিস্থিতি কীরকম যদি আমাদের কমেন্টে একটু জানান, আমরা সবাইকে একটু জানিয়ে দেব। এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি সিলেটের যতরপুরের যে অবস্থা। এই দেখুন এই যে এখানে পানি ভেঙে কিন্তু এখানে পানি করে কিন্তু তারা তো মানে চলাফেরা করছেন অনেকে। এই দেখুন এই বাইকটি কী অবস্থা। তো আপনারা একটু আন্দাজ করে নেন যে কীভাবে মানে এই পানির মানে এই দৃশ্যগুলো আমরা এখানে দেখুন। আসলে এই যে এই রাত্রিবেলায় মানে অনেকেই এই পানির মধ্যে তারা আসা যাওয়া করছেন। তো দর্শক, আপনারা যারা যেখান থেকে দেখছেন দয়া করে সবাই যদি একটু মানে আমাদেরকে জানান কমেন্টে গিয়ে কোথা থেকে দেখছেন। পাশাপাশি এই যদি কোনো জায়গা আপনাদের কোনো জায়গা যদি বন্যা একটু আক্রান্ত বা বন্যা ক্ষতিগ্রস্ত থাকেন
আপনি একটু আইন না একটু একটু আঁকা আমরা একজন মহিলার সাথে কথা বল আপনি হয়তো নেই রা মোর বোন থেকে আপনার গড় নেই কেন যা গড়ের অবস্থা কিটা পানি তো কয়দিন ধরে পানি আপনার রাস্তা স্কুল এখন মাস 1.5 মাস থেকে মাস দেড় মাস ধরে তখন কই যাইরা মো ফসল আবার আইবাও ন ও বাসার কবলে দাঁড়ান আচ্ছা তো এখন ও পানি ভাঙ্গে চলাফেরা করো যা দর্শক গ্যাসও নাই কারেন্টও নাই পানিও নাই আর পানি ময়লা গন্ধ ময়লার গন্ধ কিতা করি দর্শক আমরা দেখছিলাম যে এই যতরপুরের একজন বাসিন্দা তিনি আসলে কাজের জন্য যাচ্ছেন আরেকটি জায়গায় কিন্তু এই পানির মধ্যেই যেতে চলাফেরা করছেন এবং আমরা যদি একটু আপনাদেরকে এই বিষয়গুলো একটু তুলে ধরার চেষ্টা করছি আমরা জানি যে সিলেট জেলার বিভিন্ন উপজেলা বন্যা কবলিত পাশাপাশি সিলেট নগরীতেও কিন্তু মানে বন্যার জন্য মানুষ এই দেখুন কিভাবে চলাফেরা করছেন এবং যতরপুরের আমরা এই রাস্তাটি বেশ অনেক দিন হলো যে এই রাস্তাটি কিন্তু তারা চলাফেরা করছেন এবং রাস্তার আমরা তো এটা বুঝাতে পারছি না খুব এই পানির মধ্যে খুব ময়লা গন্ধ করছে এবং এই পানির মধ্যেই তারা চলাফেরা করছেন এই যতরপুরের এই অবস্থায় তো আপনারা যারা শ্যাডো সিলেট দেখছেন সবাই যে যার আইডি থেকে একটু শেয়ার দিবেন পাশাপাশি শেয়ার দিয়ে সবাইকে একটু বলবেন যে কে কোথা থেকে একটু দেখছেন আপনারা যে এখান থেকে দেখছেন আপনারা একটু আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা আপনাদের এলাকারও বন্যা পরিস্থিতি তুলে ধরব এবং আপনারা যে কীরকম অবস্থা এই বিষয়গুলো জানবো আজকে আমরা সুরমা নদীর পানি কতটুকু বিপদসীমার উপরে আছে কুশিয়ারা নদীর কতটুকু বিপদসীমার উপরে আছে আমরা আরেকজন ভাই জিজ্ঞেস করেন সিলেট কোন রুটে পানি এটা হচ্ছে এখন যে রুটটি দেখছেন সেটা হচ্ছে এই সুবানীঘাট হয়ে এই যতপুরের মানে ভিতরে ঢুকে এই যে যখন মীরাবাজারের যে রাস্তা এই ভিতরের রাস্তা যতরপুরে সেই রাস্তার দৃশ্যগুলো আমরা দেখাচ্ছি এবং আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই রাস্তার কি অবস্থা এই রাত্রিবেলায়ও কিন্তু সবাই মানে কাজের জন্য যখন জরুরি কাজে বের হচ্ছেন তারা কিন্তু ওই পানিগুলো কিন্তু পানির মধ্যেই তারা যাচ্ছেন এবং আমরা দেখছি যে মানে কি অবস্থা যতরপুরের এই দৃশ্যগুলো আসলে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং আমরা মনে করছি যে এই যতরপুরের যে এই যে অবস্থা এই অবস্থা আসলে আপনারা না দেখলে কেউ বিশ্বাস করবেন না যে কত ময়লা পানি এই পানির মধ্যে কিন্তু মানুষ চলাফেরা করছেন পাশাপাশি আমরা একটু আপনাদেরকে যদি একটু দেখাই এই যে একটু অন্ধকারের জন্য কিভাবে দেখানো যাবে এই দেখুন একটি বাসার ভিতরে পানি এরকম যতরপুরের যে রাস্তার পাশে যে বাসাগুলো আছে প্রায় প্রতিটি বাসাতেই এইরকম জলাবদ্ধতা এবং এই রাস্তার মধ্যে পানি জমে আছে আমরা তাদের কাছ থেকে জানবো এবং যারা এখানে চলাফেরা করছেন যতরপুরের বাসিন্দা বিশেষ করে এই ব্যবসায়ী যারা আছেন তাদের সাথেও আমরা কথা বলবো আপনারা আমাদের সাথে থাকুন এবং আমরা একটু তথ্য সংগ্রহ করে আমরা একটু আপনাদেরকে এই দৃশ্যগুলো আমরা জানাবো বা এই যে সিলেটের আজকে যে নদীর পানিগুলো আছে বিশেষ করে সুরমা কুশিয়ারা পানি কতটুকু বিপদসীমার নিচে কতটুকু বিপদসীমার উপরে এই বিষয়গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরবো আপনারা আমাদের সাথে থাকুন এবং আমরা আশা করি যে আপনারা যে যার আইডি থেকে এই শ্যাডো সিলেটের এই প্রতিবেদনগুলো আপনারা সবসময় আমাদেরকে শেয়ার দেবেন দর্শক আমরা একটু যদি বলি আপনাদেরকে আপনারা সিলেট পানি উন্নয়ন বোর্ড থেকে যে তথ্যগুলো আমরা পেয়েছি সেটা হচ্ছে এই কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার 81 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আপনাদেরকে আবারও বলছি যে কানাইঘাট এলাকার এই পয়েন্টে সুরমা নদীর পানি 81 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আবার ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 99 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এই ফেঞ্চুগঞ্জের যে কুশিয়ারার যে পয়েন্ট আছে সেই পয়েন্টে কুশিয়ারা নদীর পয়েন্টে কিন্তু এই 99 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই বিপদসীমা আমরা এই তথ্যগুলো আমরা পেয়েছি সিলেট পানি উন্নয়নের বোর্ড থেকে সবচেয়ে বেশি বিপজ্জনক যে অবস্থান রয়েছে সেটা হচ্ছে এই যে জকিগঞ্জের আমলশিদের যে কুশিয়ারা পয়েন্ট আছে সেই কুশিয়ারা পয়েন্টে 142 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আমি আবারও বলছি যে সবচাইতে বেশি বিপজ্জনক অবস্থানে রয়েছে জকিগঞ্জের আমলশিদের কুশিয়ারা পয়েন্টে
পয়েন্টের যে বিপদসীমার 142 সেন্টিমিটার উপরে পানি প্রবাহিত হচ্ছে। আমরা এই তথ্যগুলো আমরা আবারও বলছি, তথ্যগুলো আমরা সিলেট পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী আমরা এগুলো আপনাদেরকে জানাচ্ছি। এবং আজকে যে বিষয়টা আমরা দেখছি যে সিলেটের যে সুরমা নদীর পানি, সুরমা নদীর যে পয়েন্ট, সেই পয়েন্ট বিপদসীমার 4 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা দেখছি যে সুরমা নদীর পানি বিপদসীমার 4 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো এইসব তথ্যগুলো আমরা আপনাদেরকে জানাচ্ছি। এছাড়াও আমরা আরেকটি তথ্য পেয়েছি, শেওলা শেরপুরের কুশিয়ারা নদীর পানিও বিপদসীমা অতিক্রম করেছে। তো আমরা যেগুলো তথ্য জানালাম সেগুলোর মধ্যে আমরা দেখলাম যে সুরমা নদীর পয়েন্ট, যেটা আমাদের সিলেটের যে সুরমা নদীর পয়েন্ট, সে পয়েন্টে 4 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কিন্তু সবচাইতে বিপজ্জনক দিক হচ্ছে এই যে অমলসিদে কুশিয়ারা পয়েন্ট, এই জকিগঞ্জের অমলসিদে কুশিয়ারা পয়েন্টে বিপদসীমার 142 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই তথ্যগুলো কিন্তু আমরা আজকে সর্বশেষ তথ্যগুলো আমরা পানি উন্নয়ন বোর্ড থেকে পেয়েছি। তারপরেও আমরা আজকে যেহেতু আমরা এই বেশ কয়েকদিন আমরা আপনাদেরকে জানিয়েছি যে আমাদের এই যে সিলেট জেলার বিভিন্ন উপজেলায় আমরা গিয়েছি এবং আপনাদেরকে আমরা বন্যা পরিস্থিতি দেখাচ্ছি। কিন্তু আজকে আমরা এই যতুরপুর থেকে একটি আমাদেরকে একজন জানালেন যে যতুরপুরের যে অবস্থাগুলো আপনারা দেখলে সত্যি অবাক হবেন যে এত নোংরা পানি, এই পানির মধ্যে দুর্গন্ধ, এই তার মধ্যেও যতুরপুরের যে রাস্তার পাশে যে বাসাবাড়িগুলো আছে সেখান থেকে মানুষ চলাফেরা করেন। যেহেতু একটি গুরুত্বপূর্ণ একটি রাস্তা, সেখানে অনেক যানবাহন নিয়ে অনেকেই এখানে সমস্যায় পড়েন। তো আমরা আশা করি যে আপনারা যারা দেখছেন, আপনারা যে যারা আইডি থেকে একটু শেয়ার দিবেন এবং আপনারা কমেন্টে একটু জানাবেন যে আমরা এই বিষয়টা জানাবো। মামা, এই রাস্তার দিকে তুমি কি অবস্থা একটু বলো তো। তো পানি তো চালাইতে কিছু সমস্যা হয়। আমরা দেখছি, দেখুন এই রিক্সা দেখুন কতটুকু পানির মধ্যে আছে। আমরা এই বিষয়টা একটু আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা দেখুন, দেখলে বুঝতে পারবেন যে আপনি যতুরপুরে তো থাকেন, একটু বলেন তো আপনাদের যতুরপুরের অবস্থা কি। পানি তো চাই ভাই, আমার গরুর তো পানি, গরুর সামনে ওলা টেকবা পানি। কয়দিন ধরে পানি? আমার অন্য কারণে পানি আঁকটি থাকে। রাস্তা যখন নাই বাজিত নাই, আমরা বিটতে পানি আছে নাই, আর ও পানি আছে। এটাও তো আজ আছে, আবার আমি কমে, আর 3-4 দিন আগে আছি, তখন আবার কমছে, আবার উঠে বাড়ে। আসলে অবস্থা আসলে না, এই বিপজ্জনক। আমার জন্ম ন আপনার বয়স 70 পার হয়ে যায়। আর 70 পার হয়ে যায়, কত বছর জন্মের পর দেখা নিলাম না, পানি আগে চুরি থাকতো যাইতো কি, কিন্তু যে আমরা বাসায় উঠে কোনোদিন উঠছে না, এখন পানি উঠে। আর 2 বছর যদি পানি উঠছে, গত 2000 উঠছিল, আমরা বাসা থাকছি, আমার বাসা বহু উঠা। আবার এবার পানি এবারে লেভেল উঠে গেছে। আপনার বয়স কত বলছিল? প্রায় 70 কাছাকাছি হয়ে যায়। 70 বছরের জীবনে এরকম দেখছেন না, আমরা বাসা কোনোদিন পানি উঠছে না, অন্য বাসা উঠলে উঠছে, কিন্তু আমরা বাসা উঠছে না। দর্শক, আমরা একজন এই যতুরপুরে তিনি জন্মগ্রহণ করেছেন, প্রায় 70 বছর বয়স তার। তিনি বলছেন যে তার বয়সের পর থেকে এরকম যতুরপুরের এরকম পানি কখনো দেখেননি। আগে পানি হতো, পানি হলেই সাথে সাথে বৃষ্টি থামার সাথে সাথে এই পানিগুলো কমে যেত, কিন্তু এখন যেভাবে পানি থাকে আমরা সেই পানির দৃশ্যগুলো আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে যে এই পানিগুলো আসলে কীরকম, মানুষ তবু চলাফেরা করতে হচ্ছে, কারণ জীবিকার জন্য সবাই যাচ্ছেন অনেক জরুরি কাজে। এই দেখুন যে কি অবস্থা, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে গাড়িগুলা যাচ্ছে এবং এই গাড়িগুলা আপনারা দেখলে বুঝতে পারবেন যে যতুরপুরের কি অবস্থা। এই দেখুন এই গাড়িগুলা কিভাবে তারা চলাফেরা করছেন, আপনারা বুঝতে পারছেন দর্শক আসলে আমি কি বুঝাতে চাচ্ছি। এবং আপনারা
বিষয়গুলো আসলে সত্যি সত্যি মানে মানুষের কতটুকু মানুষ দুর্ভোগে আছেন আসলে না দেখলে, চোখে না দেখলে আসলে বোঝা যাচ্ছে না যে আসলে এই বন্যা আসলে মানে কতটুকু দুর্ভোগে ফেলেছে মানুষদেরকে। এবং যাদের আমরা যদি বলি যারা এখানে বিত্তশালী যারা আছেন, যাদের অনেক বড় বড় বিল্ডিং আছে, তারাও কিন্তু এখন এই সমস্যার, পানির সমস্যার মধ্যে আছেন। এবং বিশেষ করে এখানে ব্যবসায়ী যারা আছেন তারাও কিন্তু এক ধরনের পানিবন্দী, না ব্যবসা করতে পারছেন, না সাধারণ মানুষ এখানে আসতে পারছেন। এইসব বিষয় নিয়ে আমরা কথা বলছি। এবং আমাদের একজন ভাই জিজ্ঞেস করেন যে এটা কোন জায়গা। এটা সিলেট নগরীর যতরপুর এলাকা, যতরপুরের যে রাস্তা আছে, যে রাস্তায়, সেই রাস্তায় আমরা দেখাচ্ছি এখানে যে এখানে এই যে পানির অবস্থা, সেই দৃশ্যগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা যারা দেখছেন, আমরা আশা করি যে আপনারা যে যার আইডি থেকে এই প্রতিবেদনটি আপনারা শেয়ার করবেন। আমরা আপনাদেরকে এই সিলেট সুরমা এবং কুশিয়ারা নদীর এই বিভিন্ন পয়েন্টের তথ্যগুলো আমরা জানালাম। পানি উন্নয়ন বোর্ড থেকে আমরা সংগ্রহ করে আমরা বিভিন্ন সিলেটের বিভিন্ন গণমাধ্যমে আসা যে তথ্যগুলো এবং পানি উন্নয়ন বোর্ড থেকে সর্বশেষ তথ্যগুলো আমরা আপনাদেরকে জানিয়েছি। এবং আমরা চেষ্টা করছি, আমাদের একজন ভাই আম্বরখানা থেকে দেখছেন, ওর অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন বলি, আপনারা দেখেন বলি, বা আপনারা শেয়ার দেন বলি, আপনারা লাইক দেন বলি, আপনারা কমেন্ট করেন বলি আমরা এই সব বিষয়গুলো আমরা তুলে ধরি। আমরা সিলেটের জেলার বিভিন্ন উপজেলায় আমরা গিয়েছি। আজকে আমরা সিলেট নগরীর যে গুরুত্বপূর্ণ একটি এলাকায় যতরপুর, সেই যতরপুরের বন্যা পরিস্থিতি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এবং এখানে যারা চলাফেরা করছেন অনেকেই খুব কষ্ট করে, এবং অনেকেরই অনেক দামি দামি অনেক যানবাহনগুলো সেগুলো কিন্তু পানির মধ্যে আটকে থাকে। এই দেখুন আপনারা, আসলে এই বিষয়গুলো আসলে আমাদের একজন ভাই তিনি বলেছিলেন তিনি এই রাস্তা দিকে যাওয়ার সময় একটু বিপদে পড়েছিলেন। আমরা দেখছি যে এখানে অনেক যানবাহন, বিশেষ করে সিএনজি চালিত অটো রিক্সাগুলো কিন্তু এখানে সমস্যায় পড়ে, এবং অনেকেই পা একদম ট্যাঙ্কির কাছে রেখে এদিক থেকে মোটর বাইক দিয়ে যাচ্ছেন। তো আমরা আশা করি যে এই বিপর্যয় বা এই দুর্ভোগ আসলে কেটে যাবে, এবং আমরা যদি আর পানি না বাড়ে সেই পানিগুলো কমে যাবে। সুরমা নদীর পানি যেহেতু এই বিপদসীমার 4 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং আমরা আশা করি যে যত সময় যাবে সুরমা নদীর পানি কমবে। আর সুরমা নদীর পানি যত কমবে, এই যতরপুরের এই যে পাড়া মহল্লায় যে রাস্তার পাশে যে বাড়িগুলোর সামনে পানিগুলো আছে সেগুলো পানি কমতে শুরু করবে, আমরা এমনটাই মনে করছি। এবং অনেকেই অনেক দেখুন আসলে কিভাবে এই যানবাহনগুলো চলছে, এদিকে যেতেই হচ্ছে। আমরা এমন একটি জায়গায় দাঁড়িয়েছি আসলে, আর এই পানির মধ্যে অনেক দুর্গন্ধ। দর্শক আসলে এই যে আমরা বলছিলাম যে সিএনজি চালিত অটো রিক্সা, এই অটো রিক্সাগুলো এখানে কিন্তু এই দেখুন যে কোনো সময় আটকা পড়তে পারে, তাদের সাইলেন্সারে পানি ঢুকে এই যানবাহনগুলো কিন্তু আসলে একটু সমস্যার মধ্যে থাকতে পারে। আমরা এই দৃশ্যগুলো আমরা দেখাচ্ছি, এবং এই পানির মধ্যেও সবাই চলাফেরা করতে হচ্ছে, কারণ অনেকের অনেক জরুরি কাজ, সেই কাজগুলো করতে হচ্ছে। আপনারা আমাদের সাথে থাকুন, এবং আবারও আমরা বারবার অনুরোধ করছি যে আপনারা এই প্রতিবেদনগুলো আপনারা যে যার আইডি থেকে সবাই শেয়ার দিবেন। এবং আসলে পুরো সিলেট জেলায় বিভিন্ন, আমরা যদি বলি যে সিলেট জেলার যে আপনার বাসা তো অননি, তো ভিতরে বাসা পানির অবস্থা একটু পানির অবস্থা ভয় অবস্থা, তো ভয় অবস্থা। ঘরের দিকে বাড়িলেও ফুটে পানি, রুমের ভিতরে ঢুকছে না, পানিও ফুটে পানি, বুঝছেন নি? পানি তো এখনো দুপুর বিকালবেলা বাড়ছে, এখন আবার একটু পানি
বাড়ির কম। হ্যাঁ, এনেরও পানি বাড়ছে না, এনেরও পানি বাড়ছে না। তবে পানি সকালবেলা গুণ আবার বাড়ছে, দুপুরকালে কমতে যাচ্ছিল, আবার ওই বৃষ্টি দিছে বাদে আবার বাড়ছিল, আবার এখন পানি জায়গা আছে আবার বাড়ছে না। দর্শক, আসলে আমাদের একজন ভাই তিনি প্রশ্ন করেছেন যে পানি বাড়ছে কিনা, বা আমরা দেখেছি যে কখনো দুপুরে পানি বাড়ে, আবার বিকেলে কমে, আবার বিকেলে বাড়ে, সকালে কমে, এইরকম পানি মানে বাড়ছে কমছে এইরকম অবস্থার মধ্যেই আছে। আসলে আমরা এই দেখুন আসলে যে মানুষ আসলে এই যে যতরপুরে যারা বসবাস করছেন, যে আমরা মানে পানি বাড়ছে কমছে, আমরা আপনার সাথে একটু কথা বলি। আপনি বলুন তো, আপনি তো যতরপুরে বসবাস করেন, তো আপনাদের অবস্থা কি? না, অবস্থা ভয়াবহ। পানি তো বৃষ্টি নেই, তারপরে বাড়তেছে। সকাল দিকে তো যেমন একটা বৃষ্টি নেই, তারপরে প্রায় আধা পানি বাড়ছে, 6 ইঞ্চির মতো পানি বাড়ছে। ওই দিক দিয়ে তো কলোনির দিক দিয়ে মানুষের অবস্থা ভয়াবহ, থাকতেই পারতেছেন। ইয়ের অবস্থা কি, মানে আপনাদের বাসা বাড়িতে? না, আমার বাসা বাড়িতে উঠছে না, কিন্তু নিচে চলে আসছে অলরেডি। মানে বাসা থেকে বের হওয়া যাচ্ছে বের হওয়া যাচ্ছে না, খুব দুরবস্থা। জানেন না, সারা রাস্তা পানি। সকালে আসছিল হাঁটুর নিচে, এখন হাঁটুর উপরে চলে আসছে। বৃষ্টি নাই, তারপরে পানি বাড়তেছে। দর্শক, আমরা শুনছিলাম যে আসলে যতরপুরে যাদের বাসার ভিতরে পানি ঢুকে নেই তারাও সমস্যার মধ্যে, কারণ বাসার সামনেই পানি, অনেক বাসাতেই পানি আছে। যে তো আমরা আপনাদেরকে যতরপুরের দৃশ্যগুলো দেখাচ্ছি রাতের বেলা। আজকে আমরা আসছি এখানে যতরপুরে, এসে আমরা এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দেখানির আমরা কারণ একটাই, যে আপনারা মানে বুঝতে পারবেন যে কি অবস্থা মানে এই সিলেট নগরীর এই এলাকার। এবং আমরা আশা করি যে এই পরিস্থিতি আসলে থাকবে না, খুব দ্রুত এই পরিস্থিতি পানি চলে যাবে এবং স্বাভাবিকভাবে মানুষ চলাফেরা করতে পারবেন তাদের যানবাহন নিয়ে। তো এইসব বিষয় নিয়ে আমরা দেখছি যে এখানে যারা ব্যবসা করেন, বিশেষ করে এই যতরপুরের আশেপাশে যারা ব্যবসা করেন, তারাও কিন্তু আসলে এই যে ব্যবসা মানে একজন আসছেন বা ব্যবসা হচ্ছে না তারা, কেন এইসব পানির মধ্যে কিভাবে মানুষ এই ব্যবসা প্রতিষ্ঠানে আসবেন, আমরা তাদের সাথে কথা বলবো। আপনার বাসা কোন জায়গা? আসসালামু আলাইকুম। আপনার বাসা কোন জায়গা? আমার বাসা যতরপুর, আপনার স্থানীয় বাসিন্দা নানি? জিতানিয়া। আমি তো আপনার বয়স কত? আমার বয়স 68। 68 বছর বয়স ধরে আছেন যতরপুর? জি না, যতরপুর আমি 10 বছর থেকে আছি। 10 বছর থেকে আছি। 10 বছর ধরে আপনার পানির অবস্থা কি? পানি তো 2022 সাল থেকে আরম্ভ বেশি, এর আগেও তো পানি আছে। আমরা তো আছি মাঝে মাঝে, তো আমি বিদেশ হলাম, দেশে আইলে এইলে পানি আর দিয়েছি না। ও 22 আর এবার ও বৃষ্টি দিল, ওই দেশ নিজা পড়ে গেছে, আবার বৃষ্টি দিলে যায় গিয়ে। আজকের যে পানিটা যারা একটা সুরমা নদী থেকে একটা লাল হয়েছে, ভর্তি পানি আর যাওয়ার মতো না, গাঙ্গের পানিও বেশি। আপনারা কিলা চলাবে? আল্লাহ, আমরা খুবই কষ্টের কোনো সীমা নাই। বড় পানি না, তাহলে ঘরের সামনে পানি আছে। গরু আমি তো নতুন বাসা বানাইছি, যার কারণে আমার গরু পানি উঠছে না। পুরান বাসা সব বাসাত পানি, সামনে গ্যারেজ বুড়ি যায়, গ্যারেজ বুড়ি যায়। আজ বাইছে সকালে মানে খাইল পড়ছিল, আজ আবার বাইছি। বৃষ্টি আরও দিতে আবারও গ্যারেজ বুড়ি দিবে, কিছু সময় পরে আবার যায় গিয়া। রাস্তার পানিও যেগুলা দেরা এরকম প্রায় বেশি অংশে থাকে। বৃষ্টি হইলেও এই অবস্থা করে, দোয়া করবো আমরা লাগি ইনশাল্লাহ। আমরা আশা করি যে এই মানে দুর্ভোগটা কেটে যাবে এবং আমরা সবাই সবার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, যে যা ধর্মাবলম্বী ধর্মের। আমরা আরেকজন ভাই জিজ্ঞেস করেন যে এটা কোন জায়গায়? এটা হচ্ছে সিলেট নগরীর যতরপুর এলাকা। আমরা যতরপুরের এই যে রাস্তা, সেই রাস্তার দৃশ্য আমরা দেখছেন এবং এই রাস্তার যে মানুষের যতরপুর এলাকার মানুষের দুর্ভোগ সেটা আমরা একটু তুলে ধরছি। আমরা এই বেশ কয়েকদিন ধরে আমরা বিভিন্ন তো দর্শক, আমরা দেখছি যে আরেকজন ভাই আসলে খুব সমস্যায় আছেন, তার বাইক নিয়ে তিনি যেতে চাচ্ছেন বা চাচ্ছেন না। একটু আপনার সাথে একটু কথা বলি, একটু যদি সামনে। রাত্রেবেলা এখন যে আমি এটাকে দিয়ে যাবো, এখন ড্রেনে পড়বো না রাস্তা আর ড্রেন তো দেখা যাচ্ছে না। এখন খুবই একটা অসুবিধার মাঝে আছি। এই লাগে সিলেটে 3বার বন্যা হলো, বুঝছেন।
এখন মানে যারা নিম্ন আয়ের মানুষ এরা তো মনে করেন গড়েও থাকতে পারতেছে না, বাইরে গিয়ে কাজ করতে পারতেছে না। এদের যে এই যে ভোগান্তিটা মানে বলে বাসা বুঝাইবার মতো না, বুঝছেন, এত কষ্ট। তো আপনার বাসা কোন জায়গায়? আমার বাসা এই সুবানীঘাট। কতদিন হলো কতদিন হলো এখানে রাস্তা পানির নিচে? আজকে না গত পরশু দিনও আবার রাস্তাটা ক্লিয়ার ছিল, কালকে আর আজকে পানি বেড়ে গেছে। আমরা অসংখ্য ধন্যবাদ। আমরা দেখছি যে তিনি কিন্তু এই বাইক দিয়ে তার ব্যাগটা এখনো মানে সাইলেন্সারে পানি ঢুকে গিয়েছিল। আমরা তার সাথে কথা বলবো। তো আমরা যে দর্শক আমরা যেখান থেকে বলছি, এই যে বলছিলাম যে এই দেখুন পানি, আর এই যে এই ফার্মেসির কাছেই পানি। আমরা একজন ফার্মেসির যিনি ব্যবসা করছেন দীর্ঘদিন যাবত এখানে, আমরা ভাইয়ের সাথে কথা বলবো। ভাই, আপনি একটু বলবেন আপনার ব্যবসা বাণিজ্যের অবস্থা কেমন? ব্যবসা বাণিজ্য আগে থেকে অনেকটা স্লো হয়ে গেছে, ওই যে কাস্টমার আসতে পারছে না পানির কারণে। তারপরে আমরা খোলা রাখা লাগে, পানি তো দুর্গন্ধের কারণে অনেক অসুস্থ হয়ে পড়ছে। পানি বাড়তেছে, এই সকাল থেকে অনেক পানি বাড়ছে। আমরা দোকানের সামনে আসছিল না, কিন্তু এখন ওই দিয়ে চলে আসছে পানি। আমরা সব কিছু উঠাই নিছি আগে থেকে। অনেকদিন ধরে, প্রায় 3-4 দিন থেকে। আর এই 1 মাসের মধ্যে প্রায় 3-4 বার হয়ে গেছে বন্যাটা। অনেক বাসার সামনেও পানি, এরপরে দোকান খোলা রাখা লাগে। মানুষের তো অনেক রোগ বাড়ে গেছে, ডায়রিয়া, জ্বর, এগুলা। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম এখানে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদেরও আসলে ব্যবসায় আসলে ভাটা পড়েছে। তার কারণ তারা এই যেহেতু একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বা গুরুত্বপূর্ণ ওষুধের তারা ব্যবসা করেন এখানে, একটি ফার্মেসি, সেই ফার্মেসির সামনেও পানি। এখানে লোকজন মানে ওষুধ নিতে আসতে অনেক সমস্যা হচ্ছে, অনেকজন আসতেছেন না এরকম বলছেন তারা। তো আমরা এখানে যারা অবস্থান করছেন বা এখানে যারা বসবাস করেন, বিশেষ করে এই সুবানীঘাটের এই যতরপুর এলাকায়, তারা কিন্তু আসলে খুব দুর্ভোগের মধ্যে আছেন। বিশেষ করে যাদের বাসায় পানি নেই, কিন্তু বাসা থেকে বের হলেই রাস্তায় পানি, এবং পানির মধ্যে এত দুর্গন্ধ আসলে আপনাদেরকে বিশ্বাস করাতে পারবো না, বা বিশ্বাস করুন যে এখানে দাঁড়িয়ে কথা বলাই যাচ্ছে না, এত পানির মধ্যে দুর্গন্ধ আছে। তো আমরা আপনার বাসা কোন জায়গায়? আমার বাসায় যে এই যতপুর, ওই যে পুষ্কনি বাড়ি। আপনার বাসার কি পানি আসেনি? যেটা বাসার পানি নেয়, তো রাস্তাতে একটু পানি। গত 4 দিন থেকে রাস্তাতেই পানি আছে। যে বৃষ্টি হওয়ার পরে যে ড্রেনের যে পানিগুলো ইয়া বাধা কাজ হয়ে যায়, বাধা হওয়ার কারণে পানিটা জমে যায়। ময়লা পানি, তো ড্রেনের পানি আর কি। দর্শক, এই পানিগুলো হচ্ছে আসলে ড্রেনের পানি, এই যে বিভিন্ন ড্রেন থেকে পানি বের হচ্ছে, পাশাপাশি এই যে সুরমা নদীর পানির এইদিকে আসছে। তো আমরা আপনাদেরকে এই বিষয়গুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি, এবং আপনারা দেখুন যে মানুষের এই যে বিশেষ করে যতরপুরের দিকে যারা চলাফেরা করছেন তাদের কী রকম দুর্ভোগ, এই দুর্ভোগের মধ্যেও তারা কিন্তু চলাফেরা করছেন, এবং তারা সবাই এই আপনারা যতক্ষণ যদি কে কোথা থেকে দেখছেন যদি আমাদেরকে একটু জানান কমেন্টে গিয়ে, আমরা একটু খুশি হব। পাশাপাশি আপনাদের এলাকার যে বন্যা পরিস্থিতি কী রকম অবস্থা সেটাও যদি আপনারা জানান। বিভিন্ন উপজেলা থেকে যারা দেখছেন, বিশেষ করে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে দেখছেন, বিদেশ থেকে যারা দেখছেন, সবাইকে আমরা বলবো যে আপনারা যে যার আইডি থেকে এই প্রতিবেদনটি আপনারা সবাই শেয়ার করবেন, সবাইকে জানিয়ে দেবেন। শুধু সিলেটের বিভিন্ন উপজেলাগুলিতে না, সিলেট নগরীতেও এখনও অনেক মানুষ পানিবন্দী আছেন, এবং তার উদাহরণ হচ্ছে এই যতরপুরের এই দৃশ্যগুলো। আমরা রাতের বেলাও আমরা চেষ্টা করছি আপনাদেরকে এই মানে এরকম পরিস্থিতি তুলে ধরার জন্য। তো আমরা আবারও বলছি, আমরা যে জায়গায় এখন অবস্থান করছি সেই জায়গাটি হলো যতরপুর এলাকা। তো আমরা যতরপুর এলাকায় আছি, এবং যতরপুর এলাকার যে রাতের বেলায় আমরা খবর পেয়ে আমরা এখানে আসছি, মানুষের দুর্ভোগ দেখাচ্ছি। দুর্গন্ধ, পানির মধ্যে অনেক দুর্গন্ধ।
আমরা দেখাচ্ছি যে পথচারী যেভাবে যাচ্ছেন। এই রাস্তা দিকে যারা চলাফেরা করছেন আমরা তাদের এই আমাদের একজন ভাই তিনি লিখেছেন, তিনি কমেন্টে করেছেন, তিনি বিয়ানীবাজার থেকে দেখছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই। আপনারা যারা এই যে বিশেষ করে বিয়ানীবাজার থেকে যে ভাই দেখছেন, তিনি গতকালও আমাদের প্রতিটি প্রতিবেদনই তিনি ফলো করেন এবং শেয়ার দেন, লাইক দেন, কমেন্ট করেন। আপনাদের সহযোগিতা, আপনাদের পরামর্শে আমরা সবসময় এই এই সেটা সিলেটে আমরা এই প্রতিবেদনগুলো করি এবং আমরা আশা করি যে আপনারা আমাদেরকে এইরকম সবসময় কমেন্টে আমাদেরকে জানাবেন কে কোথায় থেকে দেখছেন এবং আপনাদের এলাকার বন্যা পরিস্থিতি কেমন, এইসব বিষয় আমরা তুলে ধরব এবং আমরা চেষ্টা করব যে আপনারা যে দর্শক আপনারা তো জানেনই যে আমরা আসলে বেশ বন্যার এরকম অবস্থার পর থেকেই আমরা আসলে চেষ্টা করেছি যে আমরা বিভিন্ন উপজেলায় গিয়ে আমরা প্রতিবেদন করেছি, বিভিন্ন উপজেলা বন্যা পরিস্থিতি তুলে ধরেছি। আজকে আমরা এই সিলেট নগরীর বাইরে যাইনি, আজকে সিলেট নগরীর এই যে যতরপুর এলাকার যে বন্যা পরিস্থিতি সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং আপনারা দেখছেন যে সিলেটের যে যতরপুর এলাকা, সেই যতরপুর এলাকার মানুষের কি দুর্ভোগ। এই যতরপুরের যেই দেখুন প্রতিটি বাসার সামনে পানি, যাদের বাসার ভিতরে পানি তাদেরও দুর্ভোগ, কিন্তু যাদের বাসার ভিতরে পানি নেই কিন্তু বাসার সামনেই পানি, বাসার সামনে পানি থাকলে পুরুষ মানুষ যারা আছেন তারা যেভাবে হোক তারা বের হয়ে তারা কাজকর্ম করছেন, কিন্তু বাসার ভিতরে যে মা বোনরা আছেন, বাচ্চারা আছে, তারা কিন্তু ঘর থেকে বের হচ্ছেন। এক কথায় যতরপুরের এই মানুষগুলো কিন্তু এক ধরনের পানিবন্দী। তো এই পানিবন্দী মানুষগুলোর দুর্ভোগ আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবং আপনারা আমাদের সাথে আছেন। আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও আপনারা জানাচ্ছেন, পাশাপাশি আপনারা কমেন্ট করছেন, এই যে যার আইডি থেকে শেয়ার দিচ্ছেন এবং লাইক দিচ্ছেন। আমরা আশা করি যে আপনাদের এইরকম সহযোগিতা বা এইরকম উৎসাহ পেলে আমরা সব সময় চেষ্টা করব বন্যা পরিস্থিতি ভালো জিনিসগুলো আমরা তুলে ধরার জন্য। দর্শক আমরা সব সময় একটি কথা বলি, আমরা গুজবে বিশ্বাস করি না। আমরা কোনো গুজব সেখানে আমরা কোনো প্রতিবেদন করি না এবং আমরা আপনাদেরকে অনুরোধ করব যে প্রতি মুহূর্তে হাজার হাজার লক্ষ লক্ষ তথ্য আসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, কোনটা গুজব কোনটা সত্যি সেই বিষয়গুলো বেছে নেওয়ার দায়িত্ব আপনাদের। আপনাদেরকেও আমরা বলবো যে সঠিক তথ্যগুলো আপনারা দেখুন, জানুন এবং গুজবে কান দেবেন না, গুজব কোনো কিছু দেখবেন না। আমরা শ্যাডো সিলেট আমরা দায়িত্ব নিয়ে আমরা বলতে পারি যে আমাদের প্রতিবেদনগুলো আপনি আপনার পরিবারের সবাইকে নিয়ে, ছোটো বড় সবাইকে নিয়ে আপনারা দেখতে পারবেন আমাদের প্রতিবেদনগুলো। আমাদের প্রতিবেদনগুলো এমনভাবে আমরা করি, আমাদের কথা তেমন একটা থাকে না। এখানে যে বিষয় নিয়ে আমরা কাজ করি, যেমন আজকে আমরা যতরপুরে আসছি, যতরপুরে যারা চলাফেরা করেন, যেখানে যারা বাসিন্দা, যারা এখানে বসবাস করেন, তাদের কথাই হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। কিন্তু আমরা যে চৌকে যে বিষয়গুলো দেখছি বা স্ক্রিনে যে বিষয়গুলো আপনাদের দেখাচ্ছি সেই বিষয়টাই আমরা উপস্থাপন করার চেষ্টা করি। আমরা কোনো নিজ থেকে কোনো কথা নেই বা আমাদের গুজবের যেখানে গুজব সেখানে আমাদের প্রতিবাদ থাকবে এবং আমরা সবসময় সবাইকে পরামর্শ দিই। বা আমাদের একজন ভাই তিনি জকিগঞ্জ থেকে দেখছেন, তো জকিগঞ্জের ভাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সিলেট নগরী থেকে প্রায় 100 কিলোমিটার দূরে জকিগঞ্জ, সেই জকিগঞ্জ থেকে আপনারা দেখছেন এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি দেখেছি যে আপনি প্রায় প্রতিটি প্রতিবেদনই আপনি দেখেন এবং জকিগঞ্জ থেকে দেখেন। আমরা আশা করি যে আপনাদের সহযোগিতা, আপনাদের এই দেখা, আপনাদের এই কমেন্ট, আপনাদের এই শেয়ার দেওয়া এগুলো সবসময় অব্যাহত থাকবে এবং আমরা আপনাদেরকে কথা দিতে পারি, আপনারা যারা সবসময় শ্যাডো সিলেট ফলো করেন, আপনাদেরকে আমরা একটু কথা দিতে পারি যে আমরা ভালো যে জিনিসগুলো আছে, পজিটিভ যে জিনিসগুলো আছে সেই বিষয়গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আমরা চেষ্টা করব যে যেহেতু আমরা বিগত বেশ কয়েকদিন আমরা সিলেট জেলার বিভিন্ন উপজেলায় আমরা গিয়ে আমরা বন্যা পরিস্থিতি তুলে ধরেছি। আজকে আমরা সিলেট নগরীর, সিলেট সিটি কর্পোরেশনের ভিতরে যে যতরপুর, সেই যতরপুরের অবস্থা আমরা একটু তুলে ধরছি আপনাদের সামনে। আপনারা যতরপুরের এই বিষয়টা আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে যতরপুরের অবস্থা কেমন। তো আপনারা দেখতে থাকুন আমাদের এই প্রতিবেদনটা, যে যার আইডি থেকে শেয়ার করতে থাকুন এবং কমেন্ট করতে থাকুন। আমরা দেখছি যে এই জকিগঞ্জ থেকে ভাই দেখছেন, আবার বিভিন্ন উপজেলা থেকে দেখছেন, দেশের বিভিন্ন জায়গা থেকে দেখছেন, দেশের বাইরে থেকে আমাদের অনেক প্রবাসী ভাই বন্ধুরা দেখছেন। আপনাদের জন্যই তো আমাদের এই প্রতিবেদনগুলো আসলে আমরা দেখুন, আমরা যা বলছিলাম আগে যে এই যে
এই সিএনজি চালিত অটো রিক্সা কীভাবে সমস্যায় পড়ে। এই দেখুন, এই আমাদের চোখের সামনে একটি মানে সাইলেন্সারে পানি ঢুকে এই বিপদে পড়েছেন আমাদের একজন অটো সিএনজি চালক ভাই। আমরা এই দেখুন আসলে এই মানুষটা এখন এই দেখুন গাড়িটা ঠিক এই আমরা একদম সেই অবস্থা দেখাচ্ছি যে যখনই এই সমস্যায় পড়েছেন, এই দেখুন এই স্টার্ট বন্ধ হয়ে গেছে, সাইলেন্সারে পানি ঢুকে গেছে, এখন তিনি এটাকে ধাক্কা দিয়ে এই একটি জায়গায় নিচ্ছেন। আমরা তার সাথে কথা বলবো এবং তিনি কি এই দেখুন বাইক কি মানে এই দেখুন আমরা বাইকের সাথে কথা বলবো তো। এবং তিনি আসলে আমরা যেভাবে বলছিলাম যে সিএনজি চালিত অটোরিক্সাগুলো যে কোনো সময় এসে এই পানির মধ্যে সাইলেন্সারে পানি ঢুকে তারা কিন্তু বিপদে পড়ে যান সময়। এই দেখুন আপনাদের চোখের সামনেই বা এই ঘটনাটি ঘটলো। এই সিএনজি চালিত অটোরিক্সায় আসলে এই পানি ঢুকে গেছে এই সাইলেন্সার, তাই তিনি ধাক্কাইয়ে আবার এই শুকনো জায়গায় নেওয়ার চেষ্টা করছেন। তো এইরকম অনেক কষ্ট পোয়াচ্ছেন এই যতরপুরের লোকজন। আসলে এদিকে শুধু যতরপুরের না, এই দিকে এই রাস্তা দিকে যারা চলাফেরা করেন তাদেরও কিন্তু অনেক সমস্যা হচ্ছে এবং তারা কিন্তু সবাই বলছেন যে আসলে অনেকেরই এই বিপদের সময় এখানে আসলে সবাই কষ্টের মধ্যে আছেন। এই দেখুন আমরা এই পানিটা আমরা দেখাচ্ছি, আপনারা দেখুন। আসলে দর্শক, মানুষের দুর্ভোগের কথা আসলে আমরা কি বলবো, মানুষ সবাই বলছেন তাদের কথা। তো দর্শক, আমরা আরেকজন এই যতরপুরের যারা এই যে বিশেষ করে দুর্ভোগে আছেন, এই কষ্টের মধ্যে আছেন, বিশেষ করে আমরা তাদের সাথে কথা বলি। তো আপনি একটু বলবেন আপনাদের এই মানে কি অবস্থা যতরপুরের? আসসালামু আলাইকুম। কোন চ্যানেল আপনার এটা? সেডো সিলেট। আসসালামু আলাইকুম। সেডো সিলেটে অসংখ্য ধন্যবাদ। ব্যাপারটা তো ভাইয়া আপনারা নিজেও দেখতে পারেন না, আর আমরা তো ভুক্তভোগী, আমরা তো কষ্ট বেশি হয়। কারণ যার ঘরে পানি উঠে বা এই যে পানির এই সমস্যা দিয়ে পড়ে, এছাড়া এটা বোঝার মতো নাই। গরু পানি উঠলে যে কী কষ্ট, এটা বলার মতো বোঝানি নাই। এখন বিষয়টা হইল যে আমরা তখন একটু মেঘ দিলেও পানি উঠে যান, তাছাড়া ছড়াও ভরা, নদীও ভরা, পানিটা কাটেন না, হয়তো পানি না কাটার কারণেই এই জলাবদ্ধতার সৃষ্টি বেশি হয় আমার কাছে মনে হইলো। আমি ইঞ্জিনিয়ার না, আমি একজন সাধারণ মানুষ। আমার যেটা মনে হইলো সাধারণ মাথায় আমি যেটা কইলাম ওটা কইলাম আর কি। তো যাই হোক, যেটাও হোক, যে আমরা চাই যে একটা তো একটা পরিত্রাণ পাইতাম, এই কষ্ট আর ভাল লাগে না সবর গেছে। আমরা চলাফেরা তো করি, আর কষ্ট করি, চলাফেরা করতে হইব। প্রয়োজন তাগিদে বাসাতে ভালোই লাগে, সপ্তাহ করা লাগে, চলে না। জি জি, সমস্যা হয়। যেমন আজকে উপসর গেছি আমি সকালে, আমার মেয়েরে লইয়া স্কুলে যখন ইয়া দিয়েছি, তখন দেখছি পানি বেশি নাই। যখন তার স্কুল যখন ছুটি হয়েছে 2:30টার দিকে, তখন দেখি বেশ ভালোই পানি বাড়ি গেছে। বিনা বৃষ্টি, তখন কিছু বৃষ্টি হয়েছে না। এখন তো একটু আগে বৃষ্টি হয়েছে, পানি বাড়ছে। আর এই জায়গার যে অবস্থা, এই যে এই রোডটার, এই জায়গার সবসময় মেঘইলো পানি উঠে, এটা নতুন কিছু না, এটা বহুত পুরানা কেসি কেন। তো যাই কখন একটু উঠে, ওখানে একটু বেশি হইয়া উঠে। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা বলেছিলাম দর্শক যে আমাদের আসলে প্রতিবেদনগুলোতে কিন্তু আমাদের কোনো কথা থাকে না। আমরা যে বিষয়, সেই বিষয়ের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদেরই আমরা কথাগুলো শুনি। আমরা যেমনটা আজকে যতরপুরের যে বিষয়টা, আমরা সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি এই রাত্রিবেলায়। পাশাপাশি সিলেটের এই যে সুরমা নদী এবং কুশিয়ারা নদীর যে পানির যে বিষয়টা বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেই বিষয়টাও আমরা সিলেট পানি উন্নয়ন বোর্ড থেকে তথ্য সংগ্রহ করে আমরা এই বিষয়টা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। তো এরকম আমরা চাই যে সবসময় যে সত্য যে বিষয়গুলো আছে, মানে জনদুর্ভোগের বিষয় যে আছে, সেই বিষয়টা আপনাদের সামনে আমরা তুলে ধরতে। আমরা কতটুকু সফল হই না হই সেটা আপনাদের উপর, মানে আমরা
মানে বিচার করার ভার দিয়ে দিলাম। এবং আমি আরেকটি কথা সবসময় বলি যে আমি যখন কথা বলি, কথা বলার মধ্যে হয়তো বা অনেক সময় অনেক ভুল ভ্রান্তি হতে পারে। সেই ভুল ভ্রান্তি কিন্তু অনেকেই ধরে আমাদেরকে অনেক পরামর্শ দেন, কমেন্টে বলেন যে ভাই এইভাবে বলবেন, এইরকম করেন, মেসেঞ্জারে আমাদেরকে জানান। তো আমরা এই বিষয়টা যখন দেখি তখন আমরা মনে হয় যে আমাদেরকে আপনারা সত্যি ভালোবাসেন, কারণ এই ভালোবাসেন বিদায় যে আমাদের যে ভুলগুলো আছে সেই ভুলগুলো মানে ধরিয়ে দেন, শুধরিয়ে দেন। আমাদের আরেকজন ভাই বলছেন কোন জায়গা ভাই, এটা হচ্ছে সিলেটের যতরপুর এলাকা। যতরপুর যে এলাকা আছে সেই যতরপুরের প্রধান সড়কটি এটি। এই যতরপুরে জলাবদ্ধতার মধ্যে কিন্তু মানুষ চলাফেরা করছেন, এই দুর্ভোগের মধ্যে আছেন যতরপুরবাসী। পাশাপাশি এখানে যারা ব্যবসায়ী আছেন তারাও কিন্তু খুব মানে একটি সমস্যার মধ্যে আছেন, না করতে পারছেন ভালো করে ব্যবসা, না আসছে তাদের এই কেনাকাটা করতে পারছেন, এইরকমই হচ্ছে এই অবস্থা। তো দর্শক আমরা আপনার সাথে একটু কথা বলি। আপনি রিক্সায় বসেন, আমরা জানি আপনি রিক্সায় চলাফেরা করছেন। তো আপনি তো ওই যতরপুরেরই, তো যতরপুরের এলাকার মানুষ, আপনি শহরে বসবাস করেন, বাসা থেকে সব জায়গায় রিক্সা দিয়ে চলাফেরা করেন, আজকে পানি দিয়ে রিক্সা আপনার আরো 2 দিন পরে এমন অবস্থা হতে পারে নৌকাও লাগতে পারে। এখানে এই যে জলাবদ্ধতা, এই যে আপনার 1 মাসের ভিতরে আমরা 3 বার বন্যাগ্রস্ত। সবচেয়ে বেশি অসহায় যারা আপনার খেটে খায় মানুষ, যারা আপনার রিক্সা চালায় বা এই মাটি খামলা করে, এরা তো আপনার আরো অসহায়, বুঝছেন নি? এখানে তারা আপনার কলোনি হলে গিয়া দেখবা বা এজন্য নিচেও দেখবা, একতলা বিল্ডিং 3 সেটের বাসা হলো আপনার খেরোর পানি, আটু পানি, খেরোর উড়াত পানি। কিন্তু একমাত্র আল্লাহ আমরা উদ্ধার কর্তা। আর আমি বিশেষ করি আমরা মেয়র সাহেবরে কইমু, আপনি জেলা উন্নয়নের আপনি বাড়াইছেন, ইনশাআল্লাহ আগামীতেও আপনি এই ওই জন্য জলাবদ্ধতা, ওই জন্য বন্যার পরিস্থিতি একটা যেন আর সিলেটবাসী এগো আর চায় না, আপনি ও কাজটা করিয়া যাওকা। আর আমরা তো 15 নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলারে কষ্ট করা, আমরা বাকের বাইও দিন রাইতেও তাই দেখাশোনা করা, খবরাখবর লইরা ঘরে ঘরে গিয়া কার কি অসুবিধা ও আর কি আমার বক্তৃতা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা দেখছিলাম যে তিনি এই যে ফার্মেসি থেকে ওষুধ কিনে তিনি রিক্সা যুগেই যাচ্ছেন এবং তার রিক্সা এই দেখুন আমরা এই সিলেট নগরীর এই 15 নম্বর ওয়ার্ডের এই যতরপুর এলাকায় আমরা বন্যা পরিস্থিতি দেখাচ্ছি। এই যে মানুষ কিন্তু পানিবন্দী এবং এই দেখুন আসলে মানুষটা চলাফেরা করতে পারছেন না। যখন এই যে সিএনজি চালিত অটোরিক্সাগুলো কিন্তু এই জায়গায় এসেই বিপদের মধ্যে পড়েন তারা। এবং এই দেখুন আরেকটি সিএনজি ইতিমধ্যে এই দেখুন মানে চালে পানি ঢুকে স্টার্ট বন্ধ হয়ে গেছে এবং এই বিষয়টা আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখুন যে এইরকমই মানে দুর্ভোগে মানে আছেন সাধারণ মানুষগুলো এখানে, যারা এই যতরপুরে যারা বসবাস করেন তারা সবাই। এই দেখুন আমরা আবারও দেখাচ্ছি যে এই মানুষের দুর্ভোগ আসলে এরকম। এই দেখুন আমরা দেখছি যে যে মানুষ কি দুর্ভোগের মধ্যে আছেন। এই যে মানে এই যে যানবাহনগুলো কিন্তু পানি ঢুকে বিকল হয়ে যাচ্ছে এবং এগুলোকে ধাক্কিয়ে তারা অন্যান্য দেখুন পানির মধ্যে এই যে যানবাহনগুলো কীভাবে কীরকম চলছে। দর্শক আপনারা বুঝতে পারছেন যে এই যে কি অবস্থা, কি দুর্ভোগের মধ্যে আছেন এই যতরপুর এলাকার মানুষ। আর এই রাস্তা দিকে যারা চলাফেরা করেন তারা কত সমস্যার মধ্যে আছেন। আপনার কজন আছে?
তো দর্শক, আমরা যেভাবে বলছিলাম যে আমরা সিলেট জেলার বিভিন্ন উপজেলায় গিয়ে আমরা বন্যা পরিস্থিতি তুলে ধরেছি। আজ আমরা সিলেট সিটি কর্পোরেশনে এই দেখুন আমারে কিন্তু পানি ইতিমধ্যে ঢুকে গেছে। তো সিলেট সিটি কর্পোরেশনের 15 নম্বর ওয়ার্ডের এই যতরপুর এলাকার দুর্ভোগ আমরা তুলে ধরছি এবং এখানে কেউ কেউ বলছেন যে হঠাৎ করে পানি কমে যায় আবার হঠাৎ করে পানি আসে। তো আমরা এই রাত্রিবেলা আমরা চেষ্টা করেছি, আমরা দেশে বিদেশে যারা আছেন আমাদের ভাই বন্ধু আমাদের ফলোয়ার যারা আছেন আপনারা সবাই এই আমাদের সাথে থাকবেন, আমাদেরকে পরামর্শ দেবেন এবং আপনাদের পরামর্শে আপনাদের সহযোগিতায় আমরা আর ওই বন্যা পরিস্থিতি আমরা বিভিন্ন এলাকায় গিয়ে তুলে ধরার চেষ্টা করব এবং আপনারা কে কোথায় থেকে দেখছি সেটা তো জানাচ্ছেন এবং সবসময় এরকম আমাদেরকে জানাবেন এবং সবাই আমরা আসলে আশা করি যে সবার কাছ থেকে যে আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন, শেয়ার দিয়ে সাথে থাকবেন, কমেন্ট করে সাথে থাকবেন, ফলো করে সাথে থাকবেন। এবং আরেকটি বিষয় শেষ করার আগে আমরা জানাচ্ছি শ্যাডো সিলেটের গুরুত্বপূর্ণ কয়েক হাজার ভিডিও আপনি ইউটিউবে গেলে দেখতে পারবেন। ইউটিউব অপশনে গিয়ে আপনার ইউটিউবে সার্চে গিয়ে আপনার শ্যাডো সিলেট লিখলেই আপনারা এই শ্যাডো সিলেটের কয়েক হাজার ভিডিও আপনারা দেখতে পারবেন। তো শ্যাডো সিলেটের সাথে থাকবেন। আমরা চেষ্টা করি সবসময় যে বিষয়টা সেই বিষয়টা নিয়ে বিষয়ের মানুষের সাথে আমরা কথা বলার এবং তারাই তাদের অনুভূতি ব্যক্ত করেন কে কোন পরিস্থিতির মধ্যে আছেন। এই বন্যা পরিস্থিতির মধ্যে আমরা আশা করি যারা বিত্তবান আছেন একে অপরের সহযোগিতায় এই বন্যা পরিস্থিতি আমরা সবাই আসলে একে অপরকে সহযোগিতা করব এমন সেই আশা সেই প্রত্যাশা রেখে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আগামী যে প্রতিবেদনগুলো আসবে সেগুলো আমরা করব, সেগুলোতে সবাই এইভাবে সহযোগিতা করে যাবেন।